হঠাৎ করে দেখি ফোনের যে ডায়াল প্যাড রয়েছে সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। যখন ডায়াল প্যাডে ক্লিক করছি তখন সমস্ত কিছু কেমন বড় বড় দেখাচ্ছে এবং আমরা যখন কোনো নাম্বার ডায়াল করছি সেটাও কিন্তু একটু অন্যরকম দেখাচ্ছে এবং যখন ফোন আসছে সেটাও কিন্তু অন্যরকম দেখাচ্ছে। এটা দেখার পরে কিন্তু অনেকেই ভয় পাচ্ছে যে আমাদের ফোন হ্যাক ট্যাক হয়ে গেল কিনা, অনেকে সেটিংয়ে গিয়ে দেখছে যে কোনো থিম চেঞ্জ হয়ে গেল কিনা এবং তারা ভাবছে হঠাৎ করে এটা কি জিনিস হলো। দেখুন, এটা কিন্তু ভয়ের কিছু নয়, এটা হচ্ছে গুগলের যে ডায়াল প্যাড রয়েছে তার মধ্যে একটা আপডেট এসেছে। এই আপডেটের কারণে কি হয়েছে, যাদের ফোনে গুগলের যে ডায়াল প্যাড রয়েছে সেটা ইনস্টল করা রয়েছে সেগুলো কিন্তু এখন নতুন ভার্সনে দেখাচ্ছে। এবার আপনার যদি মনে হয় যে না, আমি এই জিনিসটাকে করতে চাই না, আমরা যে পুরনো যে ভার্সনটা ছিল সেটা আমরা ব্যবহার করতে চাই, সেই ক্ষেত্রে আপনাদের জন্য একটা উপায় আছে, সেটা আমি আপনাদেরকে আজকে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে সবার প্রথম আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আপনারা সবার প্রথমে চলে যাবেন হচ্ছে গিয়ে প্লে স্টোরে। ঠিক আছে, প্লে স্টোরে আসার পরে আপনারা সার্চ বারে ক্লিক করবেন এবং আপনারা গিয়ে লিখবেন যে ডায়াল প্যাড। ঠিক আছে, ডায়াল প্যাড লিখে আপনারা সার্চ করবেন। ডায়াল প্যাড লিখে সার্চ করলে আপনাদের কাছে অনেকগুলো চলে আসবে, কিন্তু এই যে ডায়াল প্যাডটা রয়েছে এটাই হচ্ছে গিয়ে আসল ডায়াল প্যাড। এবার আপনারা একটা কাজ করতে পারেন, এখান থেকে যদি আপনি আনস্টল করেন এই মুহূর্তে কিন্তু এই জিনিসটা হবে না। এর জন্য আমাদেরকে কি করতে হবে, এর জন্য আমাদেরকে সেটিংয়ে যেতে হবে। ঠিক আছে, আমি এখান থেকে ফোনের যে সেটিং রয়েছে সেটিংয়ে চলে আসলাম। সেটিংয়ে চলে আসার পরে আমাদেরকে একটু নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসলে আপনারা একটা অপশান পাবো অ্যাপ বলে। ঠিক আছে, এই অ্যাপসের মধ্যে আসার পরে এখানে দেখুন লেখা আছে যে অ্যাপ ম্যানেজমেন্ট বলে। অ্যাপ ম্যানেজমেন্টের মধ্যে আসলে এখান থেকে আপনাদের যে ডায়াল প্যাড রয়েছে সেই ডায়াল প্যাডের যে অ্যাপটা রয়েছে সেই অ্যাপটাকে কিন্তু খুঁজে বের করতে হবে। এখানে আমি কিন্তু যে ডায়াল প্যাডের অ্যাপটা রয়েছে সেটাকে খুঁজে বের করছি, যেটা ফোন বলে লেখা আছে। আমি এর উপর ক্লিক করব। ক্লিক করার পরে সবার প্রথম আমাদেরকে এটাকে ফোর্স স্টপ করতে হবে। ঠিক আছে, ফোর্স স্টপ করার পরে এখানে স্টোর যে ম্যানেজ রয়েছে এর উপর ক্লিক করে এখান থেকে আমরা হচ্ছে গিয়ে ক্লিয়ার যে ডাটা অপশন রয়েছে সেটাকে ক্লিয়ার ডাটা করে দেবো এবং এখান থেকে ক্লিয়ার ক্যাচ যেটা রয়েছে সেটাকেও আমরা ক্লিয়ার ক্যাচ করে দিলাম। করে দেওয়ার পর এখান থেকে আমরা ব্যাক করব। ব্যাক করার পরে এখানে এই যে 3 ডটের উপর ক্লিক করে এখানে যে লেখাটা আছে যে আনস্টল আপডেট বলে, এর ওপর থেকে এখানে যে ওকে যে বাটন রয়েছে তার উপর ক্লিক করব। ক্লিক করার পরে এখানে কিন্তু আমাদের কাজবাজ কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এখান থেকেই এটাকে উড়িয়ে দেবো। উড়িয়ে দেওয়ার পরে যে ডায়াল প্যাড রয়েছে ডায়াল প্যাডের মধ্যে আবার যাব। এবার যদি আমরা ডায়াল প্যাডের মধ্যে ক্লিক করি, দেখুন আগের যে ডায়াল প্যাড ছিল একদম সম্পূর্ণ সেই রকম কিন্তু ডায়াল প্যাড এখানে ওপেন হয়ে গেছে, যেটা কিন্তু দেখতে অনেকটাই সুন্দর লাগছে। আগে আমাদের যেমন ছিল সমস্ত কিছু আগের মতোই হয়ে যাবে। এইভাবে কিন্তু খুব সহজে আমরা আগের যে ওল্ড ডায়াল প্যাড রয়েছে তার মধ্যে কিন্তু ফিরিয়ে আনতে পারি। তো আশা করি পুরো ব্যাপারটি আপনারা বুঝতে পেরেছেন। একটা সিম্পল ব্যাপার ছিল, এইভাবে আশা করছি আপনারা এই প্রবলেমটাকে সলভ করে নিতে পারেন। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং বন্ধুদেরকে শেয়ার করুন। শেয়ার করলে তারাও এই বিষয়ে জানতে পারবে। আর আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিও শেষে বরাবর যে কথাটা বলি, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, অল বাংলা টিভি চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন।